কারখানায় একটা পুরনো চায়ের কেটলি চোখে পড়তেই ছেলেটা সেটা কিনতে অস্থির হয়ে গেল। কিন্তু মালিক তার উত্তেজনা দেখেই বলল $600 কমে সে এটা দেবে না। ছেলেটা বুঝে গেল যে সে একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। তবুও সে কোনো চিন্তা না করেই তার সমস্ত সঞ্চয় দিয়ে কেটলিটা কিনে নিল। কেটলি হাতে নিয়ে সে সরাসরি চলে গেল একটি এন্টিক দোকানে। দোকানদার মহিলা কেটলির তীব্র বাজে গন্ধে বিরক্ত হয়ে উঠল। ছেলেটা তাড়াতাড়ি বোঝালো যে সে এই কেটলিটা এইমাত্র কারখানা থেকে কিনে এনেছে এবং এখনও পরিষ্কার করার কোনো সুযোগ পায়নি। কিন্তু যতই সে বলুক, মহিলা এসব শুনেই মুখ ঘুরিয়ে নিল। সে প্রায় ছেলেটাকে দোকান থেকে বের করে দিতে যাচ্ছিল। ঠিক তখনও একজন এন্টিক বিশেষজ্ঞ সেখান দিয়ে যাচ্ছিলেন। বিশেষজ্ঞ ছেলেটার হাতে থাকা কেটলিটা দেখেই থেমে গেল। সে লেন্স বের করে খুব মনোযোগ দিয়ে কেটলিটা পরীক্ষা করতে লাগলো। হঠাৎই সে চোখ বড় করে বলে উঠল, এটা তো 1000 বছর আগে এক সম্রাটের ব্যবহৃত রাজকীয় চায়ের কেটলি। দোকানদার মহিলার অহংকার মুহূর্তেই উড়ে গেল। অবশেষে ছেলেটা সেই কেটলি তার কাছে 80 লক্ষ টাকায় বিক্রি করলো। ছেলেটার জিনিস চেনার ক্ষমতায় মুগ্ধ হয়ে দোকানদার মহিলা তাকে সঙ্গে করে একটি এন্টিক নিলামে নিয়ে গেল। প্রথম নিলাম ছিল 1500 বছর পুরনো একটি পেন্টিংকে কেন্দ্র করে। হল জুড়ে উত্তেজনা, সবাই সেটা পেতে চায়। দোকানদার মহিলা তো বিট করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ছেলেটা তাকে থামিয়ে দিল, কারণ এক নজরেই সে বুঝে ফেলেছিল পেন্টিংটা নকল। মানুষ হাসতে লাগলো, পিছনে বসা বিশেষজ্ঞরাও তাকে নিয়ে মজা করতে লাগলো। তাদের মনে হলো ছেলেটা এন্টিক সম্পর্কে কিছুই জানে না। অবশেষে সেই ছবিটা এক ধনী যুবক কিনে নিল। দোকানদার মহিলা বিরক্ত হয়ে ছেলেকেই দোষ দিতে লাগলো। ধনী যুবক অহংকারের সঙ্গে পেন্টিংটা দেখিয়ে নানা কথা বলল। তখন ছেলেটা শান্তভাবে বলল, আমি প্রমাণ করতে পারি যে এটা নকল। ধনী যুবক রেগে গিয়ে তখন ওই প্রমাণ চাইতে লাগলো। ছেলেটা তার মুখে একটু পানি নিল এবং পুরো পেন্টিংয়ের উপর ছিটিয়ে দিল। সবাই হতবাক হয়ে গেল। বিশেষজ্ঞের মনে হলো ছবিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ছবিটা ছুতেই সে বুঝে গেল রংটা আধুনিক ফ্যাক্টরিতে তৈরি। আর মুহূর্তেই সবাই বুঝে ফেলল যে পেন্টিংটা আসলেই নকল। ধনী যুবক রাগে নিলাম কর্তৃপক্ষকে গালাগালি করতে লাগলো। ঠিক তখন ওই নিলামের টেবিলে রাখা একটি কাঠের মোটা টুকরোর উপর ছেলেটার নজর পড়ল। সে বুঝে গেল কাঠের ভেতরে গুপ্তধন লুকানো আছে, কিন্তু ওটার উপর কেউ বিট করছিল না। সবাই ভাবছিল এটা শুধু একটা পচা কাঠ। ছেলেটা সঙ্গে সঙ্গে $100 বিট করে দিল। ধনী যুবক জোরে জোরে হাসতে লাগলো। কেবল একজন বোকা লোকই এমন বাজে কাঠ কিনতে পারে। এমনকি বিশেষজ্ঞ হাসলো। ছেলেটার বোকামি নিয়ে খোঁটা দিল, কিন্তু ছেলেটা কারো কথায় কোনো কান দিল না। নিলাম শেষ হতেই সে মঞ্চে উঠে গেল। সবাই তাকিয়ে রইল, এবার সে কি করে। ছেলেটি সেই কাঠ তুলল এবং জোরে মাটিতে আছাড় মারল। মুহূর্তেই তীব্র আলো বেরিয়ে এলো। আলোর ঝলকানিতে সবাই চোখ ঢেকে ফেলল। কাঠের ভেতর থেকে বেরিয়ে এলো এক কিংবদন্তি তলোয়ার। এর দাম অন্তত $80 মিলিয়ন। হল ভর্তি মানুষ হতবাক হয়ে গেল। অনেক সময় মানুষ কেবল সেটাই বিশ্বাস করে যা দৃশ্যমান হয়, আর সেই কারণে মূল্যবান জিনিসগুলো তাদের হাতছাড়া হয়ে যায়।